আসসালামু আলাইকুম। আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আমি এখন রান্না করব পুরানো ঢাকার বিখ্যাত রেসিপি, জনপ্রিয় রেসিপি গরুর মাংস দিয়ে পুঁই শাক। আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। প্রথমত বিসমিল্লাহির রহমানির রহিম। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আমি এখন পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব দিয়ে দিচ্ছি। আমি এখন ব্রাউন কালার করে এটা ভেজে নেব সুন্দর মতো, ভালো একটা ফ্লেভার আসা পর্যন্ত। এখন প্রথমত লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর মতো আমি এটাকে এখন কষিয়ে নেব। আমি এই যে পেঁয়াজ 3-4 চামচ পেঁয়াজ, আদা 1.5 চামচ, রসুন 2 চামচ দিয়ে পেস্ট দিয়ে দিচ্ছি। সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমার মশলাটা ভোনা করা হয়ে গেছে। আমি এখন মাংসটা দিয়ে দেব। এই যে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এই মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। একটু নেড়ে দিই কি অবস্থা মাংসটা। বন্ধুরা আমি হাই হিটে 10 মিনিটের জন্য মাংসটা রান্না করে নিচ্ছি। আমি 1 কেজি মাংস নিয়েছি আর এক আটি পুঁই শাক নিয়ে নিয়েছি। আমি আরও 5 মিনিটের জন্য মাংসটা ঢেকে দিচ্ছি। যতক্ষণ না এই পানিটা শুকিয়ে আসে ততক্ষণ রান্না করব, কষিয়ে নেব। আবার ঢেকে দিলাম। এই অবস্থা দেখি যে আমার মাংসটা কষানো হয়ে গেছে। বন্ধুরা এখন আমি এটা ভেতরে পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো। পাতাগুলো এখন দেবো না, কারণ পাতাগুলো এখন দিলে হয়ে যাবে। এখন আমি পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে মাংসগুলো দিয়ে আবার 5 মিনিটের জন্য কষিয়ে নেব। পাতা দিই নাই, আমি পাতা পরে দেব। মাংসটা ডাঁটাটা 5 মিনিটের জন্য কষতে থাক, আমি ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। এভাবে তোমরা অবশ্যই বাসায় একদিনের জন্য হলেও রান্না করবে, খুব ভালো লাগে খেতে। মাশাআল্লাহ। আমি এখন এটার ভিতরে পুঁই শাকটা যে রেখেছিলাম পাতাটা, ওটা দিয়ে দেব। কারণ একসাথে দিন নাই, কারণ একসাথে দিলে এটা পাতাটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। আমি এখন এটাকে আবারও ঢেকে দিচ্ছি। দেখি কি অবস্থা। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। ডাঁটাটা, পাতাটা, মাংসটা সবগুলাই অনেক সুন্দর সফট হয়ে গেছে। আমি এখন গরম করে নেওয়া পানিটা দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো, একটু ঝোলের জন্য। কারণ ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু ঝোল না দিলে মাখো হবে না, খেতে ভালো লাগবে না। আমি এটাকে আবারও 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব, করে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি।
বন্ধুরা, আমার মাংস দিয়ে পুঁই শাক রান্না হয়ে গেছে। এই যে আমি এখন একটা সবুজের মধ্যে লাল শুধু থাকবে চিরকাল দিয়ে দিলাম। এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আমি তোমাদের জন্য পরিবেশন করে নিয়ে এসেছি পুরান ঢাকার জনপ্রিয় খাবার, জনপ্রিয় রেসিপি পুঁই শাক দিয়ে গরুর মাংস। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এটা খেতেও অসম্ভব মজা হয়েছে। আমি রান্না করার পরে একটু টেস্ট করেছি, অনেক অনেক ভালো হয়েছে খেতে। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, লাইক করে দিও। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখো, দেখার পরে আমাকে কমেন্ট করো, একটা লাইক দিয়ে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই রান্না করে আমাকে জানিও যে আপু আসলে তুমি যা বলেছো আসলে অনেক মজা খাবার, পুঁই শাক দিয়ে গরুর মাংস রান্না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।